সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা গল্প শেয়ার করব। একটা রিফিউজাল কেস থেকে সাকসেসফুল কেসে কনভার্ট হওয়ার গল্প। ইউজুয়ালি নতুন একজন স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে তখন তার আবেদনটি নিয়ে যতটা না শঙ্কা থাকে, একটি রিফিউজাল কেস অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি রিফিউজ হয় কোনো অ্যাপ্লিকেশন করে, সেই কেসটা সাকসেসফুল করাটা অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু। আবার এখানে আরও চ্যালেঞ্জিং থাকে প্রথম অ্যাপ্লিকেশনে তিনি কী ডকুমেন্টস দিয়েছেন, সেই জায়গাতে কারেকশন করে নতুন করে ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লাই করা মোর চ্যালেঞ্জিং একটা ইস্যু। আলহামদুলিল্লাহ, আমরা যতগুলো ফ্যামিলি কেস করেছি তার মধ্যে একটি অন্যতম সেরা কেস ছিল লাস্ট, যে আজকে যে কেসটির রেজাল্ট পেলাম, পুরো পরিবারের ভিসার একটা রেজাল্ট আমরা পেলাম। তো খুব রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে তারা অ্যাপ্লাই করেছিলেন তা কিন্তু না, ইউনিভার্সিটি অফ নায়াগ্রা ফলস থেকে তারা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছিলেন। স্টুডেন্টের আইএলসে সবগুলো ব্যান্ডে 6 ছিল তাও কিন্তু না, ওভারঅল ছিল 6.5, একটা ব্যান্ডে ছিল 5.5। ইমওয়াই দিয়ে তার অফার লেটারটা আমরা আনি, এরপরে ভিসার অ্যাপ্লিকেশন করা হয়। তো এখানে ভিসা অ্যাপ্লিকেশনে শুধু ল্যাঙ্গুয়েজ টেস্টটাই ম্যাটার করে তা কিন্তু না, ফান্ডের একটা বড় ভূমিকা থাকে এবং সেই ফান্ডের ক্ষেত্রে ফান্ডগুলো কীভাবে শো করতেছেন, কান্ট্রি টাইজগুলো কীভাবে শো করতেছেন, পারপাস অফ ভিজিটগুলো কীভাবে শো করতেছেন, সেটা খুবই বেশি ম্যাটার করে। তো এই স্টুডেন্টের গল্পটা বলার উদ্দেশ্য একটা, সেটা হলো এখান থেকে আপনাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে। অনেক আগে 2023 সালে তারা একবার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছিলেন, ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট থেকে তারা অফার লেটার নিয়ে আবেদন করেছিলেন। তো এনারা মূলত আরেকটা ফ্যামিলির রেফারেন্স থেকে আমাদের সাথে যোগাযোগ করেন। আরেকটা ফ্যামিলি বলতে আরও অনেকগুলো ফ্যামিলি আছে যাদের ভিসার কাজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। তো এরকম একটা রেফারেন্স থেকে তারা যোগাযোগ করেন। তো সেইখান থেকে যখন তাদের কেসটা আমরা নিলাম, দেখলাম যে রিফিউজাল আছে, জিসিএমএস নোট সহ যখন দেখানো হলো, তখন তাদের অনেক ল্যাকিংস, ফর্মের মধ্যে যে ইনফরমেশন ডকুমেন্টসের সাথে মিল ছিল না, তারপরে আরও অন্যান্য ক্ষেত্রে কার্ড কপি পেস্টের একটা বিষয় ছিল। সব কিছু মিলিয়ে মনের মতো ডকুমেন্টস যে হয়েছিল তা কিন্তু না। তো এরপরে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম নতুন করে, একদম আমাদের মতো করে যেভাবে আমরা ইউজুয়ালি সবসময় সাবমিট করি। তো সেভাবে ডকুমেন্টসগুলো নতুন করে করা হলো, ভ্যালুয়েশন রিপোর্ট, ট্যাক্স ফাইল, তারপরে আরও অন্যান্য নোটারি এফিডেভিটের ট্রান্সলেশন, যা কিছু করতে হয় সবগুলো করা হলো। তো এখানে ফান্ডিংয়ের একটা মেজর প্রবলেম ছিল, তার ওই সময় যে ফান্ডিংগুলো দেখিয়েছিলেন তিনি, সে বিষয়টি নিয়ে ইমিগ্রেশন ডিরেক্ট প্রশ্ন করেছিলেন, তারা এটা জেনুইন কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং মজার বিষয় হলো এনাদের ফান্ডিং যে অনেক আগে থেকে ছিল তা কিন্তু না, জাস্ট আমরা আগস্ট মাসে অ্যাপ্লাই করেছি, ওনাদের অফার লেটারটা ফাইনালি ওনারা পেয়েছেন জুলাই মাসের শুরুর দিকে। তখন ওনারা এখানে 5,000 ক্যাড জমা দিয়ে ফাইনাল অফার লেটারটা পান। এরপরে মূলত তিনি তার সেভিংস অ্যাকাউন্টে এখানে 50 লাখের মতো, এরপরে দুটো এফডিআর করেছিলেন, আরও 60 লাখ ব্যাংক থেকে লোন করা ছিল ওনার এফডিআরগুলোতে, আর সেভিংসের টাকাটা বিজনেস থেকে উনি নিয়েছিলেন, সেখানেও লোন করা ছিল। যাই হোক আর কি, তো এভাবে তিনি যখন দেখলেন এই ফান্ডগুলো শো করা হলো, ফান্ডের জন্য আমরা একটা প্রপার এক্সপ্লেনেশন দিলাম যে ফান্ডটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আগের রিফিউজাল থেকে কিভাবে তিনি সেটা থেকে এখানে ব্যাক করলেন, এই বিষয়গুলো নিয়ে একটা ক্লিয়ার ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো স্টুডেন্টের ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হলো 8ই আগস্টে, এবং এটা ছিল মূলত সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ওয়েট করে দেখলাম যে রেজাল্ট আমরা পেলাম না। এরপরে তাদের অ্যাপ্লিকেশনটা ডিফার করতে হলো ফর জানুয়ারি ইনটেকের জন্য। ডিফার করার পরে মানে স্টুডেন্ট খুবই চিন্তিত ছিল যে আসলে ভিসা হবে কি না, বা এখানে আগে একবার যেহেতু তারা রিফিউজাল পেয়েছিলেন, সুতরাং ভয় থাকাটাই স্বাভাবিক। ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়, এমন একটা অবস্থা। তো ভরসা ছিল তাদের আল্লাহর উপর, আমাদের উপর আস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ওনাদের রেজাল্ট পেলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে স্টুডেন্টের স্পাউস, এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা 14 নভেম্বর 2025, জাস্ট 1 ঘন্টা আগের প্রাপ্ত তথ্যর নামটা মুছে দিতে হয়েছে প্রাইভেসি পলিসির কারণে। তো এখানে তাদের পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা এসেছে। তো এখানে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসাটা কিন্তু কঠিন, খুবই কঠিন, বা অলমোস্ট অনেকের জন্য ইম্পসিবল। কিন্তু আপনি যদি স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু সেই কঠিন কাজটা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন যদি স্টুডেন্ট হয়ে যান, তাহলে তার রেফারেন্সে তার স্পাউস যদি এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করে, তাহলে তিনি সেটা নিয়ে এসে তার ইচ্ছা মতো কানাডাতে কুইবেক ছাড়া যে কোনো প্রভিন্সে তিনি কাজ করতে পারবেন, জব করতে পারবেন। এই হলো অবস্থা।
এবার আমরা স্টুডেন্টের প্রোফাইলটা শেয়ার করি, নামটা মুছে দেওয়া হয়েছে। দেখুন 14ই নভেম্বরে 2025, 1 ঘন্টা আগের প্রাপ্ত তথ্য। তো আমি কিন্তু পার্সোনালি সাবিত রায়হানের একজন স্টুডেন্ট বলা চলে, তার থেকে কোচিং নেই। তো আমাদের মেন্টর পরামর্শ দেন যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো সেলিব্রেট করা। তো এখান থেকে একটু শিক্ষণীয় বিষয় আছে, এই জন্যই মূলত আজকে একটু ব্যতিক্রমী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে বিষয়গুলো আমাদের অডিয়েন্সকে জানানো দরকার। কী জন্য দরকার, যে এখানে কঠিন অবস্থা থেকে যে মানুষ ফিরে এসে ভিসা পেতে পারে, এবং এখানে প্রপার গাইডের একটা যে বিষয় রয়েছে, প্রফেশনালিজমের একটা বিষয় আছে, এই বিষয়গুলো আসলে খেয়াল করা দরকার। যেখানে অনেক ভালো ফাইলগুলোই ভিসা পাচ্ছে না, সেখানে এরকম একটা কঠিন সিচুয়েশনে রিফিউজাল ফাইল, সেখানে ফুল ফ্যামিলি ভিসা পাওয়া, এটা অবশ্যই প্রফেশনালিজমের একটা ম্যাটার ছিল বা থাকে এই জায়গাতে। এখানে হচ্ছে তাদের একজন কিডসের অ্যাপ্লিকেশন ছিল, তার বয়স হলো বিলো 5 ইয়ার্স, যার কারণে তার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন 5 ইয়ার্স বা 5 ইয়ার্সের বেশি হলে, তিনি যদি বাংলাদেশে হোক, যে দেশে থাকেন সেই দেশে যদি তিনি কোনো স্কুলে যান, তাহলে অবশ্যই তার জন্য স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো এখানে 3টা ভিসা আপনাদেরকে জাস্ট জিসিকির অ্যাকাউন্ট থেকে এখানে তথ্যগুলো দেখাচ্ছি, এখানে ভালো করে খেয়াল করে দেখুন। 8ই আগস্টে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, সেই দিনই তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন লেটার পাওয়া যায়, তারপরে সেখানে রিসিপ্টটা পাওয়া যায়, তারপরে এখানে স্টুডেন্টের জন্যে জাস্ট গতকালকে একদিন আগে তার আপডেট অফার লেটারটা চেয়ে বসে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, এবং সেটা আমরা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই চেষ্টা করেছি, মোট কথা হলো যে দিনেই চেষ্টা করেছি আপলোড করার জন্যে। জাস্ট একদিন পরেই এখানে অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা পেয়ে গেলাম। এটা হচ্ছে স্টুডেন্ট, যিনি তার প্রোফাইল, এরপর হচ্ছে এটা তার স্পাউসের, এখানে তার অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, এটা হচ্ছে ভিজিট ওপেন ওয়ার্ক পারমিটের জন্য, আর তার কিডসের জন্য এটা হচ্ছে ভিজিট ভিসার। তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে যে মেসেজটা আমরা দিতে চাই, সেটা হলো যে কানাডাতে ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনারা ভিসা পাবেন 100% নট গ্যারান্টেড। আমরা আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস দিলে আপনারা ভিসা পাবেনই, এই ধরনের গ্যারান্টি কখনোই আমরা দিব না। জাস্ট আপনাদেরকে বললাম যে প্রথমে 2023 সালে যখন তারা ভিসার জন্য চেষ্টা করেছিল, তারা কিন্তু সেখানে সফল হতে পারেন নাই। কী কারণে পারেন নাই, সেখানকার যে প্রেজেন্টেশনগুলো আশানুরূপ ছিল না। অনেক সময় সব কিছু ঠিক থাকার পরেও ভিসা হয় না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু কথা হলো যে আপনি যদি প্রপার ওয়েতে সবগুলো প্রেজেন্টেশন করেন, তাহলে সেখানে তো পসিবিলিটিটা অনেক বেড়ে যায়, অনেক বেশি থাকে। এই বিষয়টি মূলত আপনাদেরকে আমরা জানাতে চাই। তো আজকের গল্প থেকে শিক্ষণীয় এটাই যে প্রফেশনালিজম অবশ্যই মেনটেন করা উচিত এই সমস্ত কাজে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।